গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বর্মন লাইফস্টাইল। এখন বাজে সকাল 9টা আর আমার স্নান হয়ে গেছে, ফ্রেশ হয়ে গেছি। আজকে হচ্ছে সোমবার। আর এদিকে আমি চা বসিয়ে দিয়েছি আর সাথে বসিয়ে দিয়েছি ভাত। দুষ্টু ভাত খেয়ে স্কুল যাবে। আর চা করছি তোমাদের দাদাভাইয়ের জন্য। চা খাবো না আমি, যতক্ষণ পুজো না দেওয়া হয় ততক্ষণ নির্জলা উপাসী থাকবো। চা জল কিচ্ছু খাবো না। তো তোমরা পুরো ভিডিওটা নো স্কিপ করে দেখো আর আমার সাথে সারাদিন থেকো। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। চা পড়ে যাবে, চা পড়ে যাবে। ওই যে চায়ের ধোঁয়াটা গেল। চা খাইতে আসছে, চা দিব না। আগে গুড মর্নিং বলো সবাইকে, তারপরে সবার প্রথমে তো সেই ফর্সা লাগিয়ে দিচ্ছ। আজকে আমার ক্যামেরাটাই এমন, কালা মানুষকে ফর্সা দেখা যায়। কালা কিন্তু ভিডিওটা উল্টো হচ্ছে, বুঝতে পারছো? দেখো লেখাটা নিচের দিকে, টাইমটা তাও আবার উল্টো। সবাই হলদি দেখি। বললা না গুড মর্নিং? কেমন অভদ্র লোক রে ভাই। শুভ সকাল। এ তো আবার ইংলিশে কথা বলে না। হ্যাঁ, গ্যাস নিভে গেছে। আমি চা খাবো না, শুধু তোমার জন্য বসাইছি। চুলটা চিরুনি করছি, তুমি সব খুলে দিবা নালে। সর, আমি সানস্ক্রিন দিছি তো, এই জন্য মুখে এমন হয়েছে। তো ঘামবে না? রান্না করতে আসলে রোদ্রে গেলে সানস্ক্রিন ব্যবহার করতে লাগে, এমনি মুখটা কালো হয়ে গেছে। আমি মামা আর্থের সানস্ক্রিনটা ব্যবহার করি। এর থেকে বেটার কোনটা আছে সেটা একটু আমাকে কমেন্টে জানিও। আমার মুখের অবস্থা ইদানিং খুব খারাপ হয়ে গেছে, একদমই ভালো না। রেগুলার সানস্ক্রিন ব্যবহার করি, তারপরেও কেন জানি না এরকম। চলো, চা হয়ে গেছে, ওকে চাটা দিয়ে দিই। ইয়ে এখন তালা দাও, আবার তোকে দিয়ে এসে তালা খোলো, বিরক্তি লাগে। চল দেখ, তুই কবে শিখবি? আমাকে শিখাবে, তারপর আরে তো না কিছু। তো গাইস, এই যে যাচ্ছি ওকে টোটোতে চড়াই দিতে। আজকে বোধহয় আমি আর আনতে যাব না, ওকে টাকা দিয়ে দেবো, নিজে চলে আসবে। ওর এক বান্ধবীর সাথে পাঠাবো, ওই বান্ধবীর সাথে একা একা বাড়ি চলে আসবে, কারণ আমার পুজো দিতে দিতে অনেকটা দেরি হয়ে যাবে। যাবো না বাবা, সাবধানে যাস ভাই, এই পাশে নামাই দিস। হ্যাঁ, টোটোতে চড়িয়ে দিয়ে বাড়ি আসলাম। আর দেখো আমার অবস্থা, পুরো লাল হয়ে গেছি। এত রোদ, এত রোদ। কি করে যে ওরা ক্লাস করে, ক্লাসের মধ্যে মাত্র 2টো ফ্যান, গরমের মধ্যে নাজেহাল হয়ে যায়। ভাবলাম যে ছোট হ্যান্ড ফ্যানটা ওকে দিয়ে দেবো, ভুলে গেছি। না ও নিয়েছে কি না জানি না, আমি এখনও ঘরে ঢুকিনি। দরজা খুলে এই যে গাড়ির গ্যারেজে ঘরে বসে আছি। তো ওকে আবার আনতে যেতে হবে, যেহেতু ওর বান্ধবী যায়নি। তো ভাবছি যে তাড়াতাড়ি করে সব কাজগুলো সেরে নেই। দুধওয়ালা কাকা 1টার দিকে দুধ দিতে আসবে। দুধ দিয়ে গেলে তাড়াতাড়ি করে পুজো টুজো দিয়ে আমি আবার বেরিয়ে পড়বো ওকে আনতে যাওয়ার জন্য। এখন বড় হয়েছে, একা পাঠাতেও ভয় লাগে, আবার একা স্কুল থেকে যদি আসে সেটাও একদম বুকের ভিতরটা ধুকধুক ধুকধুক করে। তো যতটা পারি চেষ্টা করি নিয়ে আসার আর দিয়ে আসার। তো দিয়ে আসি না কেন, কারণ যাওয়ার সময় অনেক বান্ধবী একসাথে যায়, তো কোনো সমস্যা হয় না, ওদের সাথে পাঠিয়ে দিই। আসার সময়টা একটু বেশি চিন্তা হয়। তো চলো আর দেরি করবো না, তাড়াতাড়ি করে কাজগুলো করে। পাক্কা 2:30 বাজে, আর সময় নেই হাতে। পূজা দিয়ে উঠে চটজলদি একটু দইয়ের ঘোল খেলাম। দইয়ের ঘোল খেয়ে দেখো রেডি হয়ে বেরিয়ে গেছি। এখন যাব দুষ্টুকে আনতে। আমি ভেবেছিলাম হয়তো সময় হবে না। তোমাদের দাদাভাইকে ফোন করে বলেছিলাম তুমি যদি পারো একটু দুষ্টুকে নিয়ে এসো। তো আমাকে ফোন করে বললো, আমিও বলতে পারছি না আনতে পারবো কি না। তো তুমি চটজলদি করে কাজ করে যাও, ওকে একটু নিয়ে আসো। তো যাই হোক, এখন 2:30 বাজে, তাড়াতাড়ি করে যাই। যদি টোটো পাই তো ভালো, আর না হলে আমাকে অনেকটা রাস্তা হেঁটে যেতে হবে।
কোথায় এই গরমে আইসক্রিম না গরমে খায় না আইসক্রিম ঠান্ডায় খায় না হ্যাঁ ঠিক 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 ঠান্ডা আইসক্রিম খায় নাকি। এখন বাজে বিকাল 6:30। সূর্যি মামাটাকে আগে তোমাদের দেখাইতে আমরা যাচ্ছি হচ্ছে স্যামসাং কেয়ার। আমার যে মোবাইলটা কেনা হয়েছে চার্জারটা নষ্ট, তো দোকান থেকে বলছে কেয়ারে নিয়ে যেতে, 7টার মধ্যে বন্ধ করে দেবে। দুদিন থেকে যাই যাই করে আর যাওয়া হচ্ছে না, তো এখন কেয়ারে যাব। তো দেখি চেঞ্জ করে দেয় না দেয় কি না দেয় আজকে। তো চলো যাওয়া যাক। হ্যাঁ আজকে দিবে, একদিনে চেঞ্জ করে দিবে। একদিনে নাও দিতে পারে। তাহলে যে আর দুষ্টুকে রেখে যাবো মায়ের বাড়িতে। তো চলো যাওয়া যাক, যদি চেঞ্জ করে দেয় তাহলে তো খুবই ভালো, নাহলে আমার মোবাইল চার্জ দিতে খুবই অসুবিধা হচ্ছে। আমাদের কেয়ারের কাজ হয়ে গেল। তো যাই হোক, আমাদের মনে হয় আরও 2-3 দিন ঘোরাঘুরি করতে হবে। ওনারা বললো সবে ঠিকঠাক আছে, বাড়িতে চার্জ নিচ্ছে না, আর ওনাদের সামনে গিয়ে দেখি চার্জ নিচ্ছে। তো ওনারা বলছে যে একটু দেখেন, আর 2-3 দিন দেখেন, যদি কেবলের কোনো প্রবলেম থাকে তাহলে আবার আসবেন, আমরা ঠিক করে দেবো। তো যাই হোক, আমি বুঝতে পারছি ব্যাপারটা যে আমাকে আরও কয়েকদিন দৌড়াদৌড়ি করতে হবে না গো। হ্যাঁ ব্যাপারটা এরকম। তো যাই হোক, এখন আমরা যাচ্ছি হচ্ছে টুম্পাদির বাড়ি। অনেকদিন থেকে টুম্পাদির বাড়ি যাওয়া হয় না, তো ভাবলাম এই পথেই যখন আসছি তাহলে একটু টুম্পাদির বাড়ি ঘুরে যাওয়া যায়। সোনা দুটো হাম্পি দে না, মাইরি বলছি আর খৈনি খাবো না। তোমার দাদা হচ্ছে, আসো। টুম্পাদি আমাদের পূজা দিচ্ছে। এত দেরি করে সন্ধ্যা আমিও দেবো, বাজারে আসছিলাম, বাড়ি গিয়ে সন্ধ্যা দিতে হবে। হ্যাঁ কে গলায় আওয়াজ নাই, আওয়াজ নাই। তুমি আবার কি আনলা এগুলা? ও মা, ই কেমন লোক রে ভাই, আবার মিষ্টিও আনছে। মনে হয় একদম আমরা নতুন আত্মীয় আসছি। হ্যাঁ নতুন আসছি, মুখটা কেমন করে। অনেক দিন পর আসলাম টুম্পাদির বাড়ি। এই টুম্পাদির সাথে আমার ইউটিউবে পরিচয়, আমাদের 2 বছরের বন্ধুত্ব, 2 বছরের একটু বেশি হবে। তো যাই হোক, যখনই বাজারে আসি, টুম্পাদির বাড়ি অমরতলাতে, বাজারে আসলে হাতে সময় থাকলে একটু টুম্পাদির বাড়িতে ঘুরে যাই। তো আসার সময় আমি সিঙ্গারা নিয়ে এসেছিলাম, টুম্পাদি আবার মিষ্টি আনলো, তো আমাদের জন্য চা করছে। আজকে সন্ধ্যার টিফিনটা টুম্পাদির বাড়িতেই করব। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যে তোমরা আমাকে এভাবে সাপোর্ট করছো, আর এভাবেই আমাকে সাপোর্ট করো, এই আশাই তোমাদের কাছে রাখবো। তো চলো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে।